নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 8-এর একটা জ্যামিতির অঙ্ক করব। আমি জ্যামিতির যে চিত্রটা দেওয়া আছে প্রশ্নে, সেই চিত্রটা আমি এঁকেছি। দেখো চিত্রটা কি বলা আছে, প্রদত্ত চিত্রে এ বি, এটা কিন্তু সমান্তরালের চিহ্ন, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি। আর কি দেওয়া আছে, কোণ এপি কিউ সমান 30 ডিগ্রি এবং কোণ সি আর কিউ সমান 40 ডিগ্রি হলে কোণ পি কিউ আর এর মান কত? এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এই দেখো এবি সরলরেখা আর সিডি সরলরেখা, এরা কখনো ছেদ করবে না, সমান্তরাল বলা আছে। এবং কোণ এ পি কিউ, কোণ এ পি কিউ, এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। আর সি আর কিউ, সি আর কিউ, এই কোণটা বলা আছে 40 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর, এই কোণটা বের করতে হবে। আমি কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। এবার এই অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে, কিন্তু কিভাবে আসলো সেটা তো বুঝতে হবে, সবসময় তো মুখে হয় না। তো তার জন্য আমাদের জানতে হবে একান্তর কোণ কাকে বলে, একান্তর কোণ দেখতে কেমন হয়। যখন দুটো সরলরেখাকে একটা রেখা ছেদ করবে, তখন ছেদকের উভয় পাশে যে কোণগুলো তৈরি হবে, বিপরীত কোণগুলো, তাদেরকে বলা হয় একান্তর কোণ। যদি আমি ছবি আঁকি, তাহলে যে এক কথায় জেড আকৃতির কোণগুলো একান্তর কোণ। ধরো আমি এই যে জেড লিখলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা, এদের বলবে একান্তর কোণ। যদি আমি এরকম আঁকি, এই কোণটা একান্তর কোণ। যদি আমি এরকম আঁকি, তাহলে এই কোণটা একান্তর কোণ। তাহলে বুঝতেই পারছো, এরকম উল্টানো আঁকলেও কিন্তু এরকম হবে একান্তর কোণ। এবার একান্তর কোণ সমান হতেও পারে, নাও হতে পারে। যদি দুটো রেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে যে একান্তর কোণটা তৈরি হবে, তাদেরকে যখন ছেদক ছেদ করবে, তখন সে একান্তর কোণ দুটো সমান হবে। যেমন ধরো এখানে আমি এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল আঁকিনি, কারণ এই রেখা দুটো বাড়িয়ে দিলে কিন্তু ছেদ করবে, তাহলে এই রেখা সমান্তরাল নয়। তাহলে এই যে ছেদকের দুই পাশে যে কোণ দুটো তৈরি হলো, অন্তস্থ কোণ দুটো, এই কোণ দুটো কিন্তু একান্তর কোণ এবং এরা সমান নয়। কিন্তু এখানে দেখো যে আমি জেড লিখেছি, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণ দুটো কিন্তু একান্তর হবে। এখানে কিন্তু এই রেখাটা আর এই রেখাটা আমি সমান্তরাল আঁকিনি, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই একান্তর কোণ দুটো সমান হবে না। এক্ষেত্রে কিন্তু দেখো, এই ক্ষেত্রেও কিন্তু আমি সমান্তরাল আঁকিনি, তাহলে এই একান্তর কোণ দুটো সমান হবে না। তাহলে এখানে যে বলেছে দুটো রেখা এবি এবং সিডি সমান্তরাল, তাহলে আমাদের এখানে যখন একান্তর কোণ আমরা দেখব, ছবিটা আরও সুন্দর করে ডিটেলস আঁকতে হবে, তখন দেখব যে একান্তর কোণ তৈরি হচ্ছে, তারা কিন্তু সমান হবে। তাহলে আমি এবার অঙ্কটা শুরু করি। শুরু করার জন্য প্রথমে আমি এটা দেখে ছবিটা এঁকে নিচ্ছি। অঙ্কটা করতে কিন্তু মুখে উত্তর হয়ে যাবে, 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু বোঝার জন্য আমি বড় করে করাচ্ছি। দেখো আমি সমান্তরাল সরলরেখা কীভাবে আঁকবো। এই যে আমি রেখাটার ওপরের দিকে একটা দাগ দিয়ে দিলাম স্কেলের, আর স্কেলটাকে ওভাবে রেখেছি, এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো এই রেখা দুটো কিন্তু আমার সমান্তরাল রেখা হয়ে গেল। তবে রেখা দুটোর নাম কি, এবি এবং সিডি। এবার ছবিতে যেমন আছে পি কিউ আর, সেরকমভাবে এঁকে নিচ্ছি। আমি একটা প্রথমে বিন্দু নিয়ে নিচ্ছি এখানে, তারপরে আমি বিন্দুটা জুড়ে দিচ্ছি। এটার নাম পি কিউ। এবার আর, আমার এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এ পি কিউ এবং সি কিউ আর দেওয়া আছে 40 ডিগ্রি। আমরা এই কোণটা বের করবো, পি কিউ আর বের করবো। তো আমি কি করব, এই যে এবি রেখা আছে আর সিডি রেখা আছে, আমরা সমান্তরাল জানি, আমি এই এবি রেখা বা সিডি রেখার সঙ্গে সমান্তরাল করে কিন্তু এই কিউ বিন্দু দিয়ে একটা রেখা আঁকবো।
রেখাটার নাম দিলাম ই এফ। তাহলে পি কিউ আর কোণটা কিন্তু দুটো ভাগে ভাগ হলো, এই একটা অংশ, এই একটা অংশ, একটা পি কিউ এফ আর একটা হচ্ছে আর কিউ এফ। এবার আমরা কি লিখব দেখো, কি লিখলাম, কিউ বিন্দু দিয়ে এ বি ও সিডি এর সমান্তরাল রেখা ই এফ আঁকা হলো। এবার দেখো একান্তর কোণ তৈরি হয়েছে এ পি কিউ আর পি কিউ এফ, দেখো জেড আকৃতির কোণ, আর যেহেতু এই রেখা দুটো সমান্তরাল তাহলে একান্তর কোণ সমান হবে। এবার লিখব যেহেতু এ বি সমান্তরাল ইএফ। তোমাদের এত লিখতে হবে না, আমি কিন্তু বোঝার জন্য এত বড় করে করছি। আমি বেশিরভাগ অঙ্ক তাই করি, যে ছোট্ট অঙ্ক হলেও আমি ডিটেলসে করাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এ বি সমান্তরাল ইএফ ও পি কিউ ছেদক বা ভেদক বলতে পারে। অতএব কোণ এ পি কিউ সমান একান্তর কোণ পি কিউ এফ। এবার এপি কি কত ছিল 30, তাহলে এই কোণটাও 30 হবে। অনুরূপভাবে আমি আর লিখছি না, অনুরূপভাবে ইএফ আর সিডি সমান্তরাল আর কিউ আর হচ্ছে ছেদক। অনুরূপভাবে আমরা লিখতে পারি কোণ এফ কিউ আর সমান একান্তর কোণ সি কিউ আর, সি আর কিউ। এবার সি আর কিউ কত আছে 40 ডিগ্রি। তাহলে আমরা যদি লেখাটা লিখি তাহলে দেখো এটা 30 হলে এটাও 30 হচ্ছে, জেড আকৃতির কোণ, এটা 40 হলে এটাও 40 হচ্ছে। শর্ট কোশ্চেন তখন এমসিকিউ বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে তখন কিন্তু শর্টকাট তোমরা 30 যোগ 40 করে দেবে। এবার তোমরা বুঝে গেলে যে কীভাবে আসলো 30 যোগ 40 করে 70 ডিগ্রি কীভাবে আসলো, সেই কারণে আমি এত ডিটেলসে তোমাদের বোঝালাম। তাহলে আমরা লিখব অতএব কোণ পি কিউ আর, এটাকে ভেঙে লিখছি, কোণ পি কিউ এফ প্লাস কোণ এফ কিউ আর 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান 70 ডিগ্রি। যেহেতু এটা জ্যামিতি অনেকের বুঝতে অসুবিধা হয়, সেই কারণে ছোট্ট 1 সেকেন্ডের অঙ্কটা আমি এত সময় ধরে তোমাদের করালাম। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ও কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।